হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রক, সেই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ৩,৯০০,৪৮১টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ করা হবে। এখানে আপনাদের এই নিয়োগটা টোটালি হবে মাধ্যমিক পাস যোগ্যতায় এবং আপনাদের বয়স হতে হবে 18 থেকে 23 বছর। আপনাদের যে পরীক্ষা পদ্ধতি সেটা হবে কম্পিউটারে এবং আপনাদের যে পশ্চিমবঙ্গের প্রার্থীরা রয়েছেন, তো সেই পশ্চিমবঙ্গ প্রার্থীদের জন্য প্রশ্ন কিন্তু অবশ্যই বাংলায় হবে। তো আমি এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির একদম A to Z ডিটেলস আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করব। আপনারা যারা আবেদন করবেন, আবেদন করার আগে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনাদের আবেদন করার সময় মনে কোনো রকম প্রশ্নচিহ্ন না থাকে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলি, যারা আপনারা এই চ্যানেলটি আজকে প্রথম দেখছেন, তারা এই ধরনের জব নোটিফিকেশান সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, এই কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এই ৩৯,৪৮১টি শূন্যপদে যেটা নিয়োগ হবে, সেখানে আপনার বিভিন্ন বিভাগ রয়েছে। যেমন আপনার এখানে নিয়োগ হবে বর্ডার সিকিউরিটি ফোর্স, তারপরে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবল, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, তারপরে আপনার জিডি কনস্টেবল, আচ্ছা নার্কোটিক্স ব্যুরো, ঠিক আছে, এর সেপাই পদ। এছাড়াও রয়েছে আসাম রাইফেলসের রাইফেলম্যান ইত্যাদি 8টি বাহিনীতে মোট যে শূন্যপদ সেটা হচ্ছে ৩৯,৪৮১টি। পরীক্ষা যে টোটাল নিয়োগ পদ্ধতি, পরীক্ষা সহ এটা পরিচালনা করবে আমাদের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। এটা আপনাদের প্রথমে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার পর আপনাদের আবেদন যদি ঠিকঠাক হয়ে থাকে, তাহলে তারপর আপনাদের সেটা স্ক্রুটিনি হওয়ার পর আপনাদের একটা লিখিত পরীক্ষা হবে, কম্পিউটার টেস্ট পরীক্ষা, MCQ বেস পরীক্ষা হবে। এবং তাতে যদি আপনারা সফল হন, তাহলে কিন্তু আপনাদের যে শারীরিক মাপজোক রয়েছে এবং শারীরিক সক্ষমতার যে দৌড় রয়েছে এবং যে মেডিকেল পরীক্ষা ইত্যাদি হবে, এবং তারপর কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের চলুন ডিটেলস বলে দিচ্ছি। তো আবেদন যেটা শুরু হয়েছে সেটা আপনারা 5 তারিখ থেকে শুরু হয়েছে এবং 5 তারিখে কিন্তু অফিসিয়াল নোটিশ যেটা সেটা প্রকাশিত হয়েছে। আচ্ছা, এক নজরে আপনারা দেখে নিন ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে 5/9/2024 থেকে 14/10/2024 পর্যন্ত ফর্মটা ফিল আপ হবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিভড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা আপনারা করতে পারবেন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারবেন 14/10/2024 পর্যন্ত। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, আপনাদের যে ফিটা ধার্য করা হয়েছে সেই ফিটা আপনারা পেমেন্ট করতে পারবেন 15/10/2024 তারিখ রাত 11টা পর্যন্ত। এবং আপনাদের যদি কোনো অ্যাপ্লিকেশনে ভুল ভ্রান্তি ইত্যাদি কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু সেই কারেকশানের যে উইন্ডো সেটা কিন্তু খোলা হবে 5/11/2024 থেকে 7/11/2024 পর্যন্ত, অর্থাৎ নভেম্বর মাসে, ঠিক আছে। আচ্ছা, টেন্টেটিভ একটা শিডিউল দিয়ে দিয়েছে। আপনাদের যে কম্পিউটার বেসড CBT এক্সাম হবে MCQ টাইপের, সেটা আপনাদের জানুয়ারি-ফেব্রুয়ারি 2025 সালে কিন্তু এই মাসের মধ্যে কিন্তু আপনাদের এক্সামটা হতে পারে, ঠিক আছে, সেরকমই বলা হয়েছে। আচ্ছা, এবার আমি একে একে আপনাদের সমস্ত ডিটেলস বলি। প্রথমে আপনাদের বলি যে আপনাদের যে এই চাকরির জন্য আপনারা পার মান্থ ইন হ্যান্ড যে বেতনটা পাবেন, সেটা আপনাদের 18,000 থেকে শুরু। পে লেভেল 1 যেটা, সেটার ক্ষেত্রে 18,000 থেকে শুরু এবং যেটা সর্বোচ্চ 56,900 টাকা পর্যন্ত, ঠিক আছে, ফর দ্য পোস্ট অফ সেপাই ইন NCB নার্কোটিক সেন্ট্রাল ব্যুরোতে। এবং পে লেভেল যে 3 এই পর্যন্ত, সেটা আপনাদের বেতন হচ্ছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। বাকি যে সমস্ত পোস্ট রয়েছে সেগুলো সমস্ত ক্ষেত্রে, ঠিক আছে। আপনাদের যে ভ্যাকান্সি ডিটেলস সেটা দেওয়া হয়েছে। প্রথমে বিএসএফের জন্য টোটাল ভ্যাকান্সি রয়েছে 15,654টি। তারপর আপনাদের সিআইএসএফের জন্য যে ভ্যাকান্সি রয়েছে, সেটা টোটাল ভ্যাকান্সি হচ্ছে 7,145টি। এখানে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে, আপনারা একটু দেখে নেবেন, সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তারপর সিআরপিএফে আপনাদের যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 11,541টি। এসএসবিতে আপনাদের যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 819টি। আচ্ছা, আইটিবিপিতে যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 3,017টি। নেক্সট হচ্ছে এআরতে যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 1248টি। আচ্ছা, নেক্সট আপনাদের যেটা সেটা হচ্ছে সশস্ত্র সীমা SSF যেটা, সেটা হচ্ছে 35টি। তারপরে এনসিবিতে হচ্ছে 22টি, ঠিক আছে। আচ্ছা, মোট যে ভ্যাকান্সি সেটা হচ্ছে 39,481টি হচ্ছে আপনাদের মোট ভ্যাকান্সি, ঠিক আছে। আচ্ছা, এর জন্য আবেদন করার জন্য আপনাদের প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, ঠিক আছে, ভারতীয় নাগরিক হতে হবে। এবং আপনাদের যে এজ লিমিট চাওয়া হয়েছে সেটা হচ্ছে আপনাদের 18 থেকে 23 বছর বয়স, কিন্তু যারা বয়স তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন। এবং বয়সের যে হিসাবটা করা হবে সেটা 1/1/2025 অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা হিসাব করা হবে। অর্থাৎ আপনাদের জন্মসাল যেটি 2/1/2022, ঠিক আছে, 22 থেকে
1/1/2007 এর মধ্যে যাদের জন্ম তারিখ তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারছেন। এছাড়াও আপনারা যারা ক্যাটাগরি আছেন অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এনারা কিন্তু আপনারা বয়সে যথাযথ ছাড় পাবেন। যেমন এসসি, এসটি প্রার্থীরা বয়সে ছাড় পাবেন 5 বছর পর্যন্ত এবং ওবিসি প্রার্থীরা পাবেন 3 বছর পর্যন্ত, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 3 বছর। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আপনাদের বলি যদি ইডাব্লিউএস এখানে আছে কি দেখছি আমি, না এখানে ইডাব্লিউএসের কোনো ঘর এখানে দেওয়া নেই। আচ্ছা বেশ, বাকিগুলো আপনাদের অতটা প্রয়োজন নেই, আমি বললাম না। আচ্ছা, আপনাদের এই ফর্মটা আপনারা যখন সিলেক্টেড হবেন তখন কিন্তু আপনাদের যারা এসসি, এসটি, ওবিসি আছেন তাদের কিন্তু প্রত্যেকেরই সেন্ট্রাল ফরম্যাটে এসসি, এসটি, ওবিসি যে সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট, সেটা কিন্তু রিনিউ করতে হবে এই সেন্ট্রাল ফরম্যাটে। তো সেই ফরম্যাটগুলো এখানে দেওয়া আছে, আমি আপনাদের এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি যে কোন ফরম্যাটে করতে হবে। আচ্ছা বন্ধুরা, এই হচ্ছে আপনাদের যে যারা এসসি, এসটি রয়েছেন সেই এসসি, এসটি এই যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাট কিন্তু আপনাদের বার করতে হবে সেন্ট্রাল ফরম্যাটে। এটা এসসি, এসটিদের ক্ষেত্রে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনাদের এই যে আপনার আদার ব্যাকওয়ার্ড যে ক্লাসেস রয়েছে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে যে এই অ্যানেক্সার 7 এই ফরম্যাট কিন্তু আপনাদের বার করতে হবে এবং এসটিদের ক্ষেত্রে অ্যানেক্সার দেওয়া রয়েছে সেটা অ্যানেক্সার 6। ঠিক আছে, এই ফরম্যাটে কিন্তু আপনাদের বার করতে হবে। আচ্ছা, আপনাদের সিগনেচার ছবি কিন্তু আপলোড করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে, আপনাদের যেটা এই যে ছবিটা দেখছেন এটা কিন্তু আপনাদের অ্যাপ্রুভ হবে। বাকি এই সমস্ত যে ছবিগুলো রয়েছে এগুলো কোনো রকমভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন না এরকম টাইপের ছবি, তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে। সিগনেচারের ক্ষেত্রেও বলে রাখি, সিগনেচারের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে আপনাদের অ্যাপ্রুভ হবে। বাকি যা কিছু এরকম সিগনেচার যদি আপনারা আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, আপনারা ক্যাফেতে গিয়ে ঠিকমতো ওনাদের বলবেন, ওনারা আপনাদের যথাযথ ফর্ম অবশ্যই ফিল আপ করে দেবেন। ঠিক আছে, কোনো ভুলভ্রান্তি হবে কিনা একটু দেখে নেবেন, নিজের নাম, ঠিকানা, সমস্ত কিছু যাবতীয় তথ্য যখন ফিল আপ করবেন একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। ঠিক আছে। আচ্ছা, আপনাদের যদি কারো এনসিসি করা থাকে অর্থাৎ এনসিসি যদি এ সার্টিফিকেট থাকে তাহলে আমরা কিন্তু 2% পর্যন্ত যে আপনাদের সিবিটি পরীক্ষা হবে সেখানে নাম্বার ছাড় পাবেন। ঠিক আছে, যদি আপনাদের এনসিসি বি সার্টিফিকেট থাকে সেখানে 3% নাম্বার পাবেন এবং এনসিসি সার্টিফিকেট থাকলে সর্বাধিক 5% নাম্বার কিন্তু আপনারা সুবিধা পাবেন। ঠিক আছে। আপনাদের এই পদের জন্য যে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে 100 টাকা। 100 টাকা কিন্তু আপনাদের এই ফিটা পেমেন্ট করতে হবে। আর আপনাদের যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছেন এবং যারা এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের কিন্তু কোনো রকম ফি লাগবে না। ঠিক আছে। ঠিক আছে, সে ফ্রি অফ কস্টে কিন্তু আপনারা আপনাদের যে ফিটা পেমেন্ট করতে পারবেন সেটা ভীম ইউপিআইয়ের মাধ্যমে করতে পারবেন, নেট ব্যাঙ্কিং। ঠিক আছে, ভিসা, মাস্টার আর কার্ড ধরতে পারবেন, রুপে, ডেবিট কার্ড ইত্যাদি ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু ফিটা পেমেন্ট করবেন। আপনারা ক্যাফে থেকে করবেন, সব থেকে সুবিধা হবে, ওনারা সব কিছু করে দেবে। ঠিক আছে, ফি আপনারা যেটা পেমেন্ট করতে পারবেন সেটা 15/10/2024 তারিখ পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। আপনাদের পশ্চিমবঙ্গের প্রার্থীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনারা যে ইস্টার্ন রিজিয়ন সেখানে কিন্তু আপনাদের যে জায়গাগুলো রয়েছে পরীক্ষা দেওয়ার সেটা হচ্ছে আপনারা দেখে নিন, শিলিগুড়িতে রয়েছে, বর্ধমানে রয়েছে, কলকাতায় রয়েছে। ঠিক আছে, ইত্যাদি সেন্টারে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন। এবার আপনারা একটু আপনাদের যে স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ যে আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশনটা হবে সেখানে আপনাদের এমসিকিউ টাইপ প্রশ্ন হবে এবং 80টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর করে ধার্য করা হয়েছে। কোন কোন অংশে সিলেবাসটা কী আছে একটু দেখে নিন। প্রথমে আপনাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে, সেটা হচ্ছে 20টা প্রশ্ন থাকবে, 40 নম্বর। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, সেটা হচ্ছে আপনাদের 20 নম্বর, সেখানেও আপনাদের এই 20টা প্রশ্ন 40 নম্বর। নেক্সট আপনাদের যে ম্যাথমেটিক অঙ্ক থাকবে সেটা হচ্ছে 20টা প্রশ্ন 40 নম্বর। নেক্সট আপনাদের ইংরেজি অথবা হিন্দি থাকবে 20টা প্রশ্ন 40 নম্বর। মোট আপনাদের যে পরীক্ষা সেটা হচ্ছে 160 নম্বরের 80টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে। পরীক্ষার সময় হচ্ছে 60 মিনিট, 1 ঘন্টা। ঠিক আছে, আপনাদের যে প্রশ্নপত্র পশ্চিমবঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই সুবিধা রয়েছে এবং আপনারা অবশ্যই বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবেন। বাংলা সহ মোট 13টি ভাষায় কিন্তু পরীক্ষাটা সংগঠিত হবে। ঠিক আছে। এবার আপনাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটা সম্বন্ধে আপনারা একটু দেখে নিন। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আপনাদের সেটা আপনাদের যে মেল প্রার্থীরা রয়েছেন, ছেলে প্রার্থীরা রয়েছেন তাদেরকে 5 কিমি রান আছে এবং সেটার সময় হচ্ছে 24 মিনিট। যে ফিমেল যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার, সেটা হচ্ছে 8.5 মিনিটে। ঠিক আছে। নেক্সট আপনাদের যে এটা হচ্ছে আপনাদের লাদাখ রিজিয়ন বাদে। ঠিক আছে। আর লাদাখ রিজিয়নের ক্ষেত্রে আপনাদের 1.6 কিলোমিটার 7 মিনিটে এবং মহিলাদের ক্ষেত্রে 800
মিটার 5 মিনিটে, ঠিক আছে। এটা লাদাখ রিজনের ক্ষেত্রে এটা আপনাদের অতটা দেখার প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে এটাই হচ্ছে 5 কিলোমিটার 24 মিনিটে এবং মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার 8.5 মিনিটে, ঠিক আছে। আচ্ছা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের আগে আপনাদের যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টটা হবে অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, সেটা হচ্ছে আপনাদের যে মেল প্রার্থীরা সেটা আপনাদের হাইট হতে হবে 170 সেন্টিমিটার, ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। এছাড়াও অন্যান্য যে সমস্ত যেমন হচ্ছে এসটি যদি হন তাহলে মেল প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের 162.5 মিটার এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে কিনা যে 150 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এসটি প্রার্থী, ঠিক আছে, এসটি প্রার্থী সেটা আপনাদের 157 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 147.5 সেন্টিমিটার, ঠিক আছে। অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস অফ লেফট উইং এক্সট্রিমস অ্যাফেক্টেড ডিস্ট্রিক্টস, কিছু কিছু জেলার ক্ষেত্রে আপনাদের 160 আচ্ছা এগুলো আপনাদের ওটা দেখার দরকার নেই, আপনাদের নর্মাল যে ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলে দিলাম। আচ্ছা, এবার চেস্ট আপনাদের যে বুকের মাপ সেটা হচ্ছে কিনা যে নর্মাল হচ্ছে 80 সেন্টিমিটার এবং 5 সেমি কিন্তু সর্বাধিক ফোলাতে হবে, সেটা হচ্ছে ফুলিয়ে 85 সেন্টিমিটার কিন্তু হতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর নর্মাল ক্যান্ডিডেট বাদে যারা আপনাদের কোনো ক্যাটাগরি যেমন এসটিদের জন্য হচ্ছে নর্মাল 76, 5 সেমি ফোলাতে হবে, ঠিক আছে। এছাড়া হচ্ছে কিনা যে গাঢ় হিলস, দোরগাজ, মারাঠাস ইত্যাদি যে সমস্ত উপজাতি রয়েছে তাদের ক্ষেত্রে 78 এবং ফুলিয়ে হচ্ছে আরও 5 সেন্টিমিটার। আচ্ছা, এগুলো আপনাদের অতটা আপনার দেখার প্রয়োজন নেই। অরুণাচল প্রদেশ, মেদিনীপুর, এই মণিপুর এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে 77 না ফুলিয়ে 5 সেমি ফোলাতে হবে। আর আপনাদের যে ওজন, সেই ওজন কিন্তু আমাদের উচ্চতার সঙ্গে মানানসই হতে হবে, সেটা এখানে বলা হয়েছে। উচ্চতার সঙ্গে ওজন কিন্তু মানানসই থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যে প্রথমে সিবিটি টেস্ট হবে অর্থাৎ কম্পিউটার বেসড যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু আপনাদের ওইটা কোয়ালিফাইং করতে হলে যারা ইউআর প্রার্থীরা রয়েছেন তাদের কিন্তু ম্যাক্সিমাম 30% নাম্বার পেতে হবে, অর্থাৎ 160 এর 30% নাম্বার যদি আমি হিসাব করে দিই তাহলে কিন্তু আপনাদের কিন্তু 348 নাম্বার কিন্তু পেতে হবে, সেটা হচ্ছে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আপনাদের যে ওবিসি প্রার্থীরা রয়েছে, ইডাব্লিউএস প্রার্থীরা, সেটা হচ্ছে 25% নাম্বার পেতে হবে, অর্থাৎ 160 নম্বরের যে পরীক্ষা হবে তার 25% কিন্তু আপনাদের অবশ্যই পেতে হবে। 25 4 100, 4 4 অর্থাৎ 40 নম্বর কিন্তু ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের পেতে হবে। নেক্সট হচ্ছে বাকি সমস্ত ক্যাটাগরি যেমন এসসি এসটি রয়েছেন তাদের ক্ষেত্রে 20% নাম্বার পেতে হবে, অর্থাৎ 160-এর 20% করলে আপনার হবে 32 নাম্বার, ঠিক আছে। অর্থাৎ আপনাদের কিন্তু 32 নাম্বার পেতে হবে, তাহলে কিন্তু আপনারা যে আপনাদের পরবর্তী যে স্টেপ অর্থাৎ মেজারমেন্ট এবং দৌড় তাতে কিন্তু আপনারা চান্স পাবেন, মিনিমাম এই শতাংশ নাম্বার কিন্তু পেতে হবে। আর আগেই বলেছি এনসিসি এবিসি সার্টিফিকেট থাকলে আপনাদের ম্যাক্সিমাম 2, 3 এবং 5% ছাড় অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই বলে দিলাম যে কোন কোন ক্ষেত্রে আপনাদের রিক্রুটমেন্টগুলো হবে, বিএসএফ, সিআইএসএফ এই সমস্ত ক্ষেত্রগুলোতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আপনারা যে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের যে জিনিসগুলো রেডি রাখতে হবে অর্থাৎ ক্যাফেতে নিয়ে যাবেন, সেটা আপনাদের মোবাইল নাম্বার থাকতে হবে, সেখানে একটা ওটিপি যাবে, আপনাদের ইমেল আইডি থাকতে হবে, আধার নাম্বার থাকতে হবে, ঠিক আছে। আধার নাম্বার যদি না থাকে তাহলে অন্য কোনো ডকুমেন্ট যেমন হচ্ছে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্কুল কলেজ সার্টিফিকেট, আইডি, এমপ্লয়ার আইডি যদি এগুলো কিছু থেকে থাকে তাহলে সেগুলো নিয়ে যাবেন। এবং আপনার যে 10th মাধ্যমিক পাশে আপনাদের এটা হবে সেটা কিন্তু সেই অ্যাডমিট কার্ড কিন্তু লাগবে, সেখানে রোল নাম্বার, ইয়ার অফ পাসিং কিন্তু উল্লেখ থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর ডিসেবিলিটি যদি কোনো থাকে আপনাদের তাহলে সেটা কিন্তু সার্টিফিকেট কিন্তু আপনাদের অবশ্যই দেখাতে হবে, ঠিক আছে। তারপর আপনাদের পার্সোনাল ডিটেলস সমস্ত কিছু যা একে একে চাওয়া হবে সমস্ত কিছু আপনাদের আপলোড করতে হবে, আপনাদের সিগনেচার আপলোড করতে হবে, ছবি স্ক্যান করে আপলোড করতে হবে, সমস্ত কিছু আপলোড করে যথাযথ ফর্মটা ফিল আপ করে আপনাদের কিন্তু সাবমিট করতে হবে। সাবমিট করার পর কিন্তু আপনাদের যে অনলাইন যে ফি সেটা পেমেন্ট করতে হবে, অর্থাৎ 100 টাকা জেনারেল প্রার্থী ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে, এবং আপনাদের এসসি এসটি এবং মহিলাদের ক্ষেত্রে তো কোনো ফি লাগছে না। আচ্ছা, এখানে টোটাল যে ফর্ম ফিল আপের যে ডিটেলস সেটা এখানে দিয়ে দেওয়া আছে, আপনাদের এই বিষয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আপনারা ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করবেন, যিনি ক্যাফেতে বসে ফর্ম ফিল আপ করবেন তিনি অবশ্যই সমস্ত কিছু অবগত হবেন এবং আপনাদের সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে দেবেন। আপনারা তাও আপনাদের নিজের নাম, ঠিকানা এগুলো অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় চেক করে নেবেন যাতে কোনো সেখানে ভুল ভ্রান্তি না হয়। ভুল হলেও একটা উইন্ডো কারেকশনের জন্য খোলা হবে, আপনারা সুবিধা পাবেন, তবুও আপনারা অবশ্যই ফর্মটা যথাযথ নিখুঁতভাবে দেখে শুনে ফিল আপ করবেন, ঠিক আছে। তো এই ছিল আপনার যে কেন্দ্রীয় বাহিনীতে 39,481 জন কনস্টেবল, রাইফেলম্যান ইত্যাদি নিয়োগ করা হবে তার ডিটেলস। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবরা যাতে জানতে পারেন সেই জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এই ধরনের জব নোটিফিকেশন সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট পরের কোনো জব নোটিফিকেশন সংক্রান্ত ভিডিওতে। ধন্যবাদ।